ভাতের মধ্যে টোস্ট বিস্কুট দিয়ে তাতে দুধ দেওয়া হচ্ছে। আমি তো অবাক, আমার দাদি আবার পাগলামি শুরু করে দিয়েছে। যদিও আমার দাদির পাগলামির ফলাফল সবসময় ভালো কিছুই হয়, কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম। এমন রেসিপি জিন্দেগিতে আমি কখনোই দেখিনি। আমি দাদিকে বললাম, দাদিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি শুধু শুধু ভাত, টোস্ট আর দুধটাকে নষ্ট করছো। দাদি বলল, তুই জানিস না, তা নিয়ে কথা বলবি না। দাদিকে বললাম, এজন্যই তো জিজ্ঞাসা করছি, এটা আসলে কি বানাচ্ছ? দাদি রেগে গিয়ে বলল, দেখার ইচ্ছে হলে দেখ, কাজে লাগবে। এরপরে দেখি দাদি টোস্টগুলোকে একেবারে ভাতের সাথে মিশিয়ে নিয়েছে আর এটাকে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছে। আমি বললাম, দাদি, তুমি কি এটা দিয়ে বিড়ালের খাবার তৈরি করছো? দাদি বলল, তুই যদি নিজেকে বিড়াল মনে করিস তাহলে ঠিকই ধরেছিস। আমি বললাম, তার মানে আমার জন্য বানাচ্ছ? কিন্তু আমার কোনো ইচ্ছা নেই তোমার এসব উদ্ভট খাবার খাওয়ার। দাদি বলল, মনে রাখিস, পরে গিয়ে জিভে জল চলে আসলে আমি তোকে এক চামচও দিব না। আমি এবার চুপ হয়ে দেখতে লাগলাম বুড়ি করে কি। দাদি এটাকে ব্লেন্ড করে একটা প্যানের মধ্যে ঢেলে দিল আর এতে সামান্য দুধ অ্যাড করলো। এবার এটাকে কিছুটা ফুটিয়ে নিচ্ছে। দাদি এটাকে ফুটাতে থাক, ততক্ষণে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এবার দেখি দাদি অন্য একটা প্যানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিল আর এটাকেও ফুটিয়ে নিচ্ছে। দাদি বলল, দেখ, চিনিটাকে কিন্তু পানি না দিয়ে গলিয়ে নিতে হবে। আমি বললাম, পাগলামির একটা লিমিট আছে। দাদি রেগে গিয়ে বলল, যা এখান থেকে যা, আর আমার কাজ করতে দে। আমি আবারও চুপ। এবার এটাকে একেবারে লিকুইড করে সেই ভাতের মিশ্রণের মধ্যে ঢেলে দিল। আমি বললাম, দাদি, সত্যি কি তুমি আমার জন্য তৈরি করছো? দাদি বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে এটাকে বাদ দাও, আমি এটা খাবো না। দাদি বলল, তাহলে তোকে দিব না, তুই আমার সামনে থেকে যা। আমি নাছোড়বান্দার মতো দেখতে থাকলাম কি করে দাদি সেটাকে নাড়তে থাকলো। দেখলাম এর কালার চেঞ্জ হয়ে চমৎকার একটা কালার ধারণ করেছে। দেখছি আর ভাবছি, বুড়ির সাথে এমন কথা বলা আসলে ঠিক হয়নি, কারণ এটা দেখে পেটে কেমন ক্ষুধা অনুভব করছি। এটাকে গাঢ় করে নিয়ে দাদি এতে দিয়ে দিল 1 বাটি বাদাম আর নারিকেল। আবার মাখাতে থাকলো। দেখলাম চুলার হিট লো করে দিয়ে রান্না করছে। কিছুক্ষণের মধ্যে এটা থেকে যে এত চমৎকার ঘ্রাণ ছড়াতে শুরু করেছে, যা আমার ক্ষুধাকে আরো বাড়িয়ে দিয়েছে। আমি এবার তেল বাজি শুরু করে দিলাম। দাদি, তুমি এসব শিখেছো কোথায়? দাদি চুপ করে আছে। আমি বললাম, দাদি, তুমি অনেক ট্যালেন্ট। দাদি এবার ফিক করে হেসে দিল আর দাদির পান খাওয়ার কালো দাঁতগুলো নজরে পড়ে গেল। এবার মনে হয় দাদি খেতে দিবে। দাদি একটা প্লেটে নামিয়ে এর উপরে আরো কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছে আর 1 চামচ আমাকে দিয়ে বলল, খেয়ে বল কেমন হয়েছে। আমি খেতেই, যা মজা দাদি। এবার দাদি বলল, যা একটা ছোট বাটি নিয়ে আয়। আমি বললাম, না। দাদি বলল, কেন? আমি পুরো প্লেট নিয়ে দৌড় মারলাম, এটা আমার পুরোটাই খেতে হবে। দাদির এই রেসিপি হারিয়ে যাওয়ার আগেই খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন। আমার দাদির পান খাওয়ার কালো দাঁত ভালো লাগলে লাভ ইউ একদিন এমন সব তথ্য বহুল ভিডিও